গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার, একটু জোরে করে আল্লাহু আকবার। কিন্তু যার রবের সাথে সম্পর্ক ছিল না, আজান হয় মসজিদে যান না, যে নিয়মিত চাকরি করে অফিসে যায়, সেই তো বসকে চেনে নাকি কম? তার তো বসের সাথে সম্পর্ক থাকার কথা। আপনি নিয়মিত মসজিদে যান না, সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, ইবাদত বন্দেগী করেন না, মালিকের সাথে তো আপনার সম্পর্ক নাই। আপনি রবের বিধান মোতাবেক চলেন না, কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজান না, তাহলে আপনি কেমনে কেমনে রবের সাথে সম্পর্ক? এই দুনিয়াতে আল্লাহ কেন বানাইছে, পাঠাইছে কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষকে আল্লাহ দুইটা কারণে পাঠাইছে, এক নাম্বার হলো তার গোলামি করার জন্য, আর দুই নাম্বার খলিফা বানাইছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহু আকবার। দুইটা কাজ, আল্লাহর গোলামি করতে হবে। যারা নিয়মিত মসজিদে যায়, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এই দুনিয়াতে যারা আল্লাহর গোলাম হিসেবে গোলামি করে যান, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর এই গোলামদের জন্য বোনাস হলো দিদারে ইলাহি, জান্নাতীদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার পরে জান্নাত তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ। জান্নাতে না গেলে কি মালিককে দেখতে পারবেন? আর জান্নাতে যেতে হলে আমল ছাড়া কি যাওয়া যাবে? কথা বলে যাওয়া যাবে? আমল করবে যারা, আমলের বিনিময়ে আপনি জান্নাত পাবেন না, কিন্তু যারা আমল করবে আল্লাহ তাদের উপরে দয়া করবে। আল্লাহর দয়া আমরা জান্নাতে যাব। কথা বলে ঠিক কি না? আমরা যে ভাঙ্গা চাঙ্গা আমল করি, এই আমলে জান্নাত আশা করতে পারি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এই আমল যথেষ্ট নয়। কথা বলে না কেন? আমরা আল্লাহর দয়ায় জান্নাতে যাব সারা জীবনে। ওই যে বলি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা শুনছিলেন, 500 বছর আল্লাহর ইবাদত করছে। কত বছর? কথা বলেন, কত বছর? 500 বছর। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বলবেন আমার দয়ায় জান্নাতে যাও। ওই ব্যক্তি তখন বলবেন আল্লাহ আপনার দয়ায় জান্নাতে যাব, তাহলে আমার 500 বছর ইবাদত গেল কোথায়? এই ব্যক্তি 500 বছর একটা দ্বীপে গিয়ে আল্লাহর ইবাদত শুরু করেছিলেন। সে দ্বীপে কোনো খাবার দিল না, আল্লাহ ওই মরুভূমিতে একটা বেদেনার গাছের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর বান্দা সে বেদেনা খাইতো আর আল্লাহর ইবাদত করতো। এই 500 বছরের জিন্দেগিতে একটি গুনাহ করেনি। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে না? কথা কন। 500 বছরে একটি গুনাহ করেনি। তা আল্লাহ যখন বলবে আমার দয়া জান্নাতে যাও, লোকটা তখন প্রশ্ন করবে আল্লাহ আপনার দয়ায় যদি জান্নাতে যায়, তাহলে এত বছরে ইবাদত গেল কোথায়? আমার আল্লাহ তখন ডেকে বলবে বান্দা তর্ক করো না, বেশি কথা বলো না, যাও আমার দয়ায় জান্নাতে যাও। আবার প্রশ্ন করবে আল্লাহ আপনার দয়ায় যদি জান্নাতে যাও, আমার ইবাদত লাগলো কোন কাজে? এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে যাও আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে দাও। তৃতীয়বার যখন বান্দা বলবে, আমার আল্লাহ তখন রাগান্বিত হয়ে বলবে আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। লোকটা যখন জাহান্নামের গেটে যাবে, আমার আল্লাহ তখন ডেকে বলে ফেরেশতারা থামো, আমার বান্দা আমার কাছে জানতে চায় 500 বছর ইবাদত তার কোন কাজে লাগলো। আমার আল্লাহ ডেকে বলে গোলাম তোর পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ অনেক বড় বড় নিয়ামত দান করেছি, শুধুমাত্র 2টা চোখের বিনিময়ে আমি আল্লাহ যদিও হবে না ধরেই নিলাম তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে তুমি আমার চোখ, আমি আল্লাহ যে চোখ দিয়েছিলাম মনে করে এর হক তুমি আদায় করেছো, বাকি অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করবা কি দিয়া বলো? বান্দা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ এইভাবে যদি আপনি আমাকে ধরেন আমার পক্ষে তো হিসাব দেওয়া সম্ভব নয়। আল্লাহ তখন ডেকে বলে গোলাম এই জন্য বলতেছে আমার দয়া জান্নাতে যা। আমি আল্লাহ যত নিয়ামত করে দিয়েছি, হাজার হাজার বছর আমি আল্লাহর ইবাদত করেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ইবাদত করেছেন ভাই? বাবা কি অসব কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, উত্তর দিতে পারবে যারা রবের গোলামি করেছে, যারা রবের সাথে যাদের সম্পর্ক ছিল, যাদের সম্পর্ক আল্লাহর বিধানের সাথে ছিল। কথা বলে ঠিক কিনা? মুমিন মুত্তাকি ছাড়া আপনি উত্তর দিতে পারবেন না। কিন্তু যারা দুনিয়াতে এসে রং তামাশা করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতেছিল, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ার পাপের সাগরে যারা হাবুডুবু খাইতে খাইতে মারা গেছে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই গুনাহগার